সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে বইমেলার শেষ সময়ের ব্যস্ততা। এবারের বইমেলায় এখনো পর্যন্ত প্রায় 1200-রও বেশি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য একটি সংখ্যা বিদেশি সাহিত্যের বাংলা অনুবাদ। অনুবাদ সাহিত্য বাংলা সাহিত্যে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশ্ব সাহিত্যের নানা ধারা, ভাবনা ও শৈলী অনুবাদের মাধ্যমে আমাদের পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে। এর ফলে পাঠকরা শুধু নতুন গল্প বা কবিতাই পড়ছেন না, বরং ভিন্ন সংস্কৃতির জীবনধারা, চিন্তাভাবনা ও সামাজিক বাস্তবতা সম্পর্কেও ধারণা পাচ্ছেন। আর এই অভিজ্ঞতা আমাদের সাহিত্যকে আরও বহুমাত্রিক করে তুলছে। আমি একজন পাঠক হিসেবে বলতে চাই যে আমার কাছে মনে হয় এটা ভালো, কারণ বাইরের দেশের যে বড় বড় উপন্যাস আছে বা অনেক লেখকের লেখা আছে যেগুলো ফরাসি, যেমন আমাদের বেঙ্গল বুকসে ফরাসি ভাষা থেকে একটা অনুবাদ আছে অ্যানি আর্নোর আমি অন্ধকার হতে বের হতে পারছি না, মাকে নিয়ে লেখা। এই বইটা খুবই ভালো গেছে। আমাদের দেশীয় বইগুলো পিছনে চলে যাবে, অনুবাদ বইগুলো বাজারে আপনার যে জায়গা দখল করবে। তো আমার মনে হয় যে দেশীয় লেখক যারা আছেন তারা যদি আরেকটু উজ্জীবিত হন বা আরও ভালোভাবে লেখার চেষ্টা করেন, পাঠকদের মাঝে প্রভাব পড়ার চেষ্টা করে, তাহলে আমার মনে হয় যে দেশীয় বইগুলো আরও আগে যাবে বলে মনে করি। বিদেশি সাহিত্য থেকে প্রাপ্ত নতুন কৌশল, রূপকল্প ও ভাষার ব্যবহার আমাদের লেখকদের লেখাতেও নতুনত্ব নিয়ে আসছে। এতে করে ইউরোপীয় আধুনিকতাবাদ ও ল্যাটিন আমেরিকার ম্যাজিক রিয়ালিজমের প্রভাব বর্তমানে বাংলা সাহিত্যেও স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও অনুবাদিত সাহিত্য পাঠকের রুচি ও দৃষ্টিভঙ্গি প্রসারিত করছে, যা তাদের দেশীয় সাহিত্যকে নতুন চোখে দেখতে শেখাচ্ছে। সাহিত্যের বিষয়ে আগ্রহ কমে যাচ্ছে, এটা একটা যেমন শঙ্কার বিষয়, তেমনি আর একটা ব্যাপার হচ্ছে যে বিদেশি সাহিত্যের যে অনুবাদ সেটার দিকে আমাদের জেনারেশন একটু ডাইভার্ট হচ্ছে আর কি। এটা বলবো আমি, এটার দুইটা কারণ। একটা হচ্ছে হয়তো তারা ফিল করতেছে যে বাংলায় ভালো সাহিত্য রচনা হচ্ছে না। বাংলা সাহিত্যে প্রবাদ অবশ্যই পড়বে, যদি অনুবাদের দিকে ধাবিত না হয় তাহলে আমাদের সাহিত্যগুলো একটু বেশি পাঠকের কাছে গ্রহণযোগ্য হইতো। কিন্তু আবার দেখা গেছে যে বাংলা সাহিত্যের চেয়ে অন্যান্য সাহিত্যগুলো একটু বেশি ভালো লাগে পড়তে, উন্নত মানের, সমৃদ্ধশালী। সেই কারণে বাংলা সাহিত্য অবশ্যই পড়বে। তবে এই দৃষ্টিতে লেখকদের একটু দৃষ্টি আকর্ষণ করা উচিত। তবে এর সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে। অতিরিক্ত বিদেশি সাহিত্যের প্রভাব কখনো কখনো আমাদের নিজস্ব সাহিত্যিক ঐতিহ্যকে আড়াল করে দিতে পারে। তাই অনুবাদ সাহিত্য গ্রহণের পাশাপাশি দেশীয় সাহিত্যকেও সমানভাবে গুরুত্ব দেওয়া জরুরি। বিদেশি ও অনুবাদ সাহিত্য বাংলা সাহিত্যকে শুধুমাত্র সমৃদ্ধই করেনি, বরং বিশ্ব সাহিত্যের সাথে এক অবিচ্ছেদ্য যোগসূত্রও তৈরি করেছে। দেশীয় সাহিত্য ও বিদেশি সাহিত্য যখন একে অপরের পরিপূরক হয়, তখনই জন্ম নেয় এক বহুমাত্রিক, প্রাণবন্ত ও বিশ্বজনীন সাহিত্য ভুবন। ইয়াকুব আলী মোল্লা, নাগরিক প্রতিদিন, ঢাকা।